আজ মুসলিম উম্মাহর ভেতরে এক অসুস্থ প্রজন্ম গড়ে উঠছে দিনকে দিন, যাদের নেই কোনো ধর্মীয় জ্ঞান, নেই কোনো আদব আখলাক, নেই ইমানের দৃঢ়তা। এরা যেন দিকহীন নৌকা হয়ে গেছে, না জানে কোথায় যাবে, না জানে কিভাবে যাবে, না জানে কিভাবে নৌকা চালাতে হবে। হালাল হারামের জ্ঞান নেই, এরা জানেই না কি বৈধ আর কি অবৈধ, কোন কাজে আল্লাহর সন্তুষ্টি আর কোন কাজে আল্লাহর গজব নেমে আসে এরা জানেই না। এগুলো হারামকে এরা খেলার জিনিস মনে করে, হারামের প্রতি এদের আসক্ত রয়েছে। হারামের প্রতি সামান্যতম ঘৃণা বা অরুচিও এদের অন্তরে জাগে না, কারণ এরা জানে না জিকির ও দোয়ার কোনো বোধ নেই। এরা জানে না কোথায় আলহামদুলিল্লাহ, কোথায় সুবহানাল্লাহ, কোথায় ইনশাআল্লাহ বলতে হয়, কোথায় বলতে হয় অন্য কিছু, কোথায় মাশাআল্লাহ বলবে সেটাও তারা জানে না। আল্লাহর নাম তাদের জিহুব্বায় নয়, বরং অশ্লীল গান ও বাজে কথাই তাদের মুখে ভরা রয়েছে। আদর্শ বিকৃত হয়ে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সাহাবা কেরাম বলেন, সালাফদের জীবন বলেন, এদের কাছে অনুকরণীয় অনুসরণীয় নয়, বরং ফুটবলার, নায়িকা, ইউটিউবার আর কিছু গায়ক গায়িকা এদের নায়ক হয়ে গেছে, আদর্শ হয়ে গেছে। উম্মাহর অপমানের কথা দেখেছেন আপনি? ইসলামের অবমাননা বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অবমাননা বলেন, এদের জন্য হৃদয় কাঁদে না তাদের, বরং প্রিয় দলের জয় পরাজয় হাসি কান্না আসে, আবেগ উচ্ছ্বাসে তারা মাতোয়ারা হয়ে ওঠে যে আজকে আমার ব্রাজিল জিতে গেল, আর্জেন্টিনা জিতে গেল। কুরআনের কথা বলেন, হাদিসের কথা বলেন, সিরাতের কথা বলেন, আকীদার কথা বলেন, এগুলো পড়ার তাদের সময় নেই, বরং ভুয়া অ্যাডভেঞ্চার, উপন্যাস, বস্তাপচা গল্প আর ফালতু মুভিতে তারা সময় কাটায় ঘন্টার পর ঘন্টা। লজ্জা লাগে না ভাই? পিতামাতার ব্যাপারটা আপনারা কি কখনো চিন্তা করেছেন? পিতামাতার সাথে এরা কর্কশ ভাষায় কথা বলে, বিদ্রোহী হয়ে যায়, অবাধ্য হয়ে যায়, কিন্তু বন্ধু বান্ধব, বখাটে বড় ভাইদেরকে অন্ধের মতো অনুসরণ করে চলে আজকের এই জেনারেশন। নামাজের কথা বলেন, রোজার কথা বলেন, এদের জীবনে এগুলো কিছুই নেই, বরং ডিজে, সব পর্ন, আবার বিভিন্ন গান বাজনা, ব্র্যান্ড, ক্লাব, এগুলো নাকি সকল কিছু তাদের। রাতকে দিন বানিয়েছে আর দিনকে তারা রাত বানিয়েছে। ভোরের ফজর এদের ঘুমের মাঝে হারিয়ে যায়, সকাল হয় দুপুরে, নাস্তা হয় দুপুরে, আর আড্ডা চলে গভীর রাত পর্যন্ত। বাস্তব সমাজে নেই এদের কোনো ভূমিকা, এদের কোনো চিন্তা নেই। সোশ্যাল মিডিয়ার নেশায় এরা এত আসক্ত, ভার্চুয়াল ফ্রেন্ড হাজার হাজার রয়েছে, কিন্তু আপন জন, আপন আত্মীয় স্বজনের কোনো খোঁজ খবর তারা নেয় না। এটাই হচ্ছে আমাদের আজকের জেনারেশন। আমাদের কি লজ্জা করা উচিত নয়? আমাদের এই আজকের জেনারেশনের স্বপ্ন শুধু চাকরি, বিয়ে, গাড়ি, বাড়ি, ক্যারিয়ার, কোনো আখিরাতের কোনো চিন্তা নেই। উম্মাহর দুঃখে তাদের কোনো অস্ত্রসিক্ত হতে নেই, নৈতিক ভিত্তি তাদের শূন্য, কর্মে অলস, অথচ কোটিপতি হবার দিবা স্বপ্নে তারা বিভোর হয়ে গেছে। অলস কথা বলেন, আড্ডার কথা বলেন, অর্থহীন সিরিজের কথা বলেন, রাতভর মোবাইলের কথা বলেন, কিন্তু রবের সান্নিধ্যে চাওয়ার জন্য এক মিনিট, এক মুহূর্ত এদের কাছে নেই। তাহলে কি করে এই মুসলিম উম্মাহ আবার জাগ্রত হবে? কি করে? আজকালকার শিক্ষকদের সম্মান দেয় শুধু সিজিপিএ এর জন্য, কিন্তু আসলে শ্রদ্ধা দেখাই এলাকার মাস্তান বা বখাটে বড় ভাইদেরকে তারা। কল্পনা করেছেন আপনার অলিতে গলিতে চাইলেই নিউজ দেখতে পারবেন এগুলো। সালাম দিতে লজ্জা পায়, নামাজ পড়তে সংকোচ হয়, কিন্তু পূজা পার্বণে যোগ দিতে গর্ববোধ করে তারা। কল্পনা একবার করেছেন আমাদের আজকে অধপতন কোথায় গেল? অধপতন এদের ভেতরে ভরা অহংকারে গ্যাস, তবুও তুচ্ছ স্বার্থে এরা আত্মসম্মান বিসর্জন দেয়। এরা পাপকে পাপ মনে করে না, এদের মুখে গালাগালি ছাড়া অন্য কিছু শোভা পায় না। এরা সিগারেট খাওয়াকে আধুনিক মনে করে। এটা কি লজ্জা লাগার বিষয় নয়? হে আল্লাহ, আমি তোমাকেই বলছি, এই উম্মাহকে এরকম মেরুদণ্ডহীন, লক্ষ্যহীন, বিভ্রান্ত প্রজন্মের কবল থেকে আমাদেরকে রক্ষা করো। আমাদের তরুণদেরকে দিনের আলোয় ফিরিয়ে আনো, কুরআন ও সুন্নাহের পথে চলার তৌফিক দান করো। তাদের হৃদয়কে ভালোবাসা দিয়ে ভরপুর করে দাও, এবং তাদের হৃদয়কে ভালোবাসা দিয়ে কেবল আল্লাহর জন্য এবং তার আদর্শ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য, তার সাহাবা, তার সালাফ, সকলের সুখ দুঃখ তাদেরকে বোঝার জন্য। আল্লাহ, তুমি তাদেরকে কবুল করে নাও, আমিন।